মহাপ্রভুর সঙ্গে কি কি ঘটেছেন ঝাড়খণ্ডের জঙ্গলে। হুম, তার সঙ্গে তার এক সেবক ছিলেন। আমরা সেই কথাগুলি শ্রবণ করব। গচ্ছম বৃন্দাবনম গৌর ব্যাঘ্র এন ফগন বনে প্রেম অনমত্তন সহ উন্মত্তন বিদাধে কৃষ্ণ জল্পেনা। বৃন্দাবনে যাওয়ার পথে শ্রী চৈতন্য মহাপ্রভু ঝাড়খণ্ডের বনে বাঘ হাতি হরিণ পাখিদের কৃষ্ণ নাম কীর্তন করিয়ে উন্মত্তের সঙ্গে নৃত্য করেছিলেন। আমরা সেই কথা এবং কীর্তন শ্রবণ করব। মহাপ্রভু শুধু এরকম না, শুধু মানুষদেরকে হরিনাম প্রচার করেছেন। যারা পশু পাখি ছিলেন তাদেরকেও মহাপ্রভু এই দিব্য নাম সংকীর্তন প্রচার করেছেন। পশু পাখি কীট আদি বলিতে না পারে, শুনিলেও হরিনাম তারা সব করে। এই পশু পাখি কীট আদি বলতে পারে না ভগবানের নাম, তারা শুনতে পায়। হরিদাস ঠাকুর উচ্চস্বরে হরিনাম করতেন। বলছি উচ্চস্বরে হরিনাম কেন করো হরিদাস? বলে উচ্চস্বরে হরিনাম করে এই কারণে, কারণ পশু পাখি কীট আদি বলিতে না পারে। তারা যদি হরিনাম শোনে তারা উদ্ধার পেয়ে যাবে। এটা কোনো এই জগতের কোনো মন্ত্র নয়, এ হচ্ছে স্পিরিচুয়াল জগতের মন্ত্র, আধ্যাত্মিক জগতের। এই মন্ত্র যে শ্রবণ করবে সে পশু পাখি কীট পতঙ্গ প্রত্যেক উদ্ধার প্রাপ্ত হবে, প্রত্যেকে। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয় দৈত্য চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। তা আমরা ইতিমধ্যে আগের দিন শ্রবণ করেছি যে মহাপ্রভু বৃন্দাবন যেতে চাইছেন। সমস্ত ভক্তরা যে মহাপ্রভু আমাদেরকে ছেড়ে চলে যাবেন, সবাই দুঃখী হয়ে যাচ্ছে যে মহাপ্রভু আমাদেরকে ছেড়ে চলে যাবেন। মহাপ্রভু আর কটা দিন থাকেন, আর কটা দিন থাকেন। তো মহাপ্রভু ভক্তদের এভাবে বলছে, মহাপ্রভু তো না থেকে থাকতে পারে না। তো মহাপ্রভু রয়ে যাচ্ছেন। তো শরৎকাল এসেছে, মহাপ্রভু রামানন্দ রায়ের সঙ্গে যুক্তি করছেন যে তুমি একটু আমার সঙ্গে আমাকে একটু সহযোগিতা করো। আর তুমি যদি আমাকে একটু সহযোগিতা করো তাহলে আমি একটু বৃন্দাবন যেতে পারি। কাকে বলছেন? রামানন্দ রায়। রাত্রে উঠি বনপথে পালাইয়া যাব, একাকী যাইব কাহু সঙ্গে না লইব। বলছে দেখো, মহাপ্রভু বলছে দেখো আমি রাত্রে উঠে বনের মধ্য দিয়ে পালিয়ে যাব, কাউকে সঙ্গে নেব না বৃন্দাবন যাওয়ার পথে। কেহ যদি সঙ্গ লইতে পাছে উঠি ধাই, সবারে রাখিবা যেন কেহ নাহি যাই। দেখো রামানন্দ, যদি আমার সঙ্গে কেউ যেতে চায় বৃন্দাবনে তুমি কিন্তু তাকে ধরে রাখবে। হুম, কেউ যেন আমার সঙ্গে না যায়। মহাপ্রভু যেখানে যেতেন সেখানে লক্ষ লক্ষ লোক জমা হয়ে যেত তাকে দর্শন করবার জন্য। মহাপ্রভু যেখানে যেতেন তার সঙ্গে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক পিছনে ধাওয়া করতেন, মানে ছুটতেন মহাপ্রভুর সঙ্গে সঙ্গে যাবেন। আমরা দেখি যখন প্রভু রামচন্দ্র বনবাসে গেছেন, হাজারো রাজ্যবাসী প্রভুর সঙ্গে গেছেন, কিন্তু প্রভু কিছুদিন যাওয়ার পরে রাত্রে একটা জায়গায় বিশ্রাম নিয়েছেন প্রভু রামচন্দ্র। বিশ্রাম নেওয়ার পর সুমন্তজিকে নিয়ে হ্যাঁ, তিনি একাকী বেরিয়ে পড়লেন। একাকী বেরিয়ে পড়লেন অন্ধকার রাতে সবাইকে রেখে। সবাই উঠে বলে প্রভু কই, প্রভু কই, প্রভু রামচন্দ্র কোথায়? প্রভু রামচন্দ্র চলে গেছে, সবাইকে নিয়ে তার বনে যাবে না। আজ মহাপ্রভু সে কথা বলছেন যে আমিও
একলা রাতে চলে যাব। কিন্তু কেউ আমাকে না যায়, কেউ যেন ধরে না রাখে, আমার সঙ্গে না যায়। প্রসন্ন হইয়া আজ্ঞা দিবা না মানিবা দুঃখ, তোমা সবার সুখে পথে হেরিব মোর সুখ। মহাপ্রভু বলছে, দেখো আমাকে না প্রসন্ন ভাবে তোমরা তোমাকে আজ্ঞা দেবে, প্রসন্ন ভাবে আজ্ঞা দেবে। এবার তোমরা যদি দুঃখ পাও আমি যাওয়ার সময়, তাহলে আমার তো রাস্তা তো আমার সুগম হবে না, আমার রাস্তা তো ক্লিয়ার হবে না। বলছে, দেখো প্রভু, আপনি হচ্ছে স্বতন্ত্র, আপনি স্বতন্ত্র ঈশ্বর, আমরা কি আপনাকে মানা করতে পারি? উম, প্রভু অধীন নও, তুমি যা ইচ্ছা করো তাই করবে, কিন্তু আমার দোহার শোনো এক নিবেদন, তোমার সুখে আমার সুখ কহিল আপনি, আমার দোহার মনে তব বড় সুখ হয়, এক নিবেদনে যদি ধর দয়াময়, উত্তম ব্রাহ্মণ এক সঙ্গে অবশ্য চাহি, ভিক্ষা করি ভিক্ষা দিবে যবে পাত্র বহি। প্রভু, আপনি তো যাবেন বৃন্দাবনে, নো প্রবলেম, কিন্তু মহাপ্রভু পথে যাওয়ার পথে আপনার কুমন্ডল কে ধরবে, আপনার দণ্ড কে ধরবে, আপনি নৃত্য করতে করতে দণ্ড নিয়ে পড়ে যান, আপনাকে ভিক্ষার ব্যবস্থা, রান্নার ব্যবস্থা কে করবে? একটা সেবক নিয়ে যেতে হবে, আমাদের নিবেদন, একজন সেবককে নিতে। মা বলেন, আমি কাউকে নেবো না, আমি একা যাবো। হ্যাঁ, বলছে না, ভিক্ষা করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো একজনকে নিতে হবে। তা আপনি অনুমতি দিন, একজন আপনার সঙ্গে যাবে। ভরত মহারাজ যখন বনে চলে গেলেন, সবাই ছিলেন তো ভরত মহারাজকে, ঋষভ ভগবানের বড় পুত্র, সবার ক্যামেরাগুলো বন্ধ কেন, ফোনগুলো কেন বন্ধ? ম্যাক্সিমাম দুই চারজন দিকে ফোন খুলে রাখে আর সবার ক্যামেরা বন্ধ। আমরা তারা শুয়ে শুয়ে ক্লাস শুনে নাকি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো মহাপ্রভু, ভরত মহারাজ যখন বনে গেলেন, একটা সেবক নিয়ে যায়নি, এত বড় রাজা, কমসে কম একজন সেবককে নেওয়া দরকার ছিল না। আজ যদি ভরত মহারাজ একজন সেবককে নিয়ে যেতেন, তাহলে আজকে ভরত মহারাজ এত বড় একটা বিপদ হয় না। তার চোখের সামনে একটা হরিণের বাচ্চা সে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, আর ওই হরিণের বাচ্চাটাকে তুলে নিয়ে আসে। যদি একটা সেবক থাকতো, তো সেবককে বলতো, যা ওই হরিণের বাচ্চাটা ভেসে যাচ্ছে জলে, তুলে নিয়ে আসো, ওকে একটু খাবার দাবারের ব্যবস্থা করে। নিজে হরিভজন করতে পারতো না আনন্দে? হ্যাঁ, কিন্তু একজন সেবক না নেওয়ার কারণে সেই দায়িত্বটা নিজে কাঁধে নিয়ে নেয় ভরত মহারাজ। হ্যাঁ, নিজে ওই হরিণের বাচ্চা পালতে শুরু করে, তাকে খাওয়ানো, তাকে গোছানো, তাকে যত্ন করা, তাকে নিয়ে চিন্তা করা। ওই হরিণের বাচ্চা চিন্তা করতে করতে জীবনের অন্তিমে হরিণ চিন্তা হয়, মৃত্যুবরণ হয়ে তার পরের জীবনে সে হরিণ জন্ম হয়। সে একজন সেবক তার দরকার ছিল। আজ মহাপ্রভু বলছেন যে আমি একজনও সেবক নেব না। কেন বলছেন সেবক নেব না? বলে, ইতিমধ্যে মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যায়, কালা কৃষ্ণ দাসকে নিয়ে যান। সবাই শুনেছেন কালা কৃষ্ণ দাসের কথা। এই কালা কৃষ্ণ দাস মহাপ্রভুর সেক্রেটারি ছিল। কালা কৃষ্ণ দাসকে যখন নিয়ে যায়, কালা কৃষ্ণ দাস ভট্টাচারী যুবতী রমণীদের পাল্লায় পড়ে যায়। ভট্টাচারী সেই রমণীদের পাল্লায় পড়ে যায়, সেখানে চলে যায়। মহাপ্রভু চুলের মুঠো ধরে টেনে নিয়ে আসে। হ্যাঁ, দেখো মহাপ্রভুর সেক্রেটারি,
মহাপ্রভুর সঙ্গ রয়েছেন যে ব্যক্তি, যে মহাপুরুষ সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন রাধা কৃষ্ণ মৃত তনু, মায়া এতটাই শক্তিশালী মহাপ্রভুর পার্শ্বদ, এতটাই শক্তিশালী মায়া, যদি আমরা মনে করি যে আমি অনেক বড় ভক্ত হয়ে গেছি, আমি তো বিশাল বড় পণ্ডিত, আমি তো বিশাল ভক্ত, তো মায়া তাকে মুহূর্তের মধ্যে খেলা দেখিয়ে দেবে। মহাপ্রভুর সঙ্গে আছেন, মহাপ্রভুর পার্ষদ, মহাপ্রভু যাকে অ্যাসিস্ট্যান্ট, মহাপ্রভুর সেক্রেটারি পার্সোনাল, সে ভট্টাচারী রমণীদের সঙ্গে মেলামেশা করা শুরু করে দিয়েছে ওখানে গিয়ে। মহাপ্রভু চুলের মুঠো ধরে নিয়ে চলে এসেছেন আর সবাইকে বলে দিলেন আমি যেন এর মুখ না দেখি, আমি যেন আমি যেন এর মুখ না দেখি, এই কালা কৃষ্ণদাস এনে সব বাংলায় যখন ফিরে আসলেন সবার কাছে এনে দিল, বলছে কালা কৃষ্ণদাসের জন্য আমি আর মুখ না দেখি, আমার কাছ থেকে নিয়ে যাবে, সামনে থেকে নিয়ে যাও, সামনে আমি ওকে না দেখি আর। তো সবাই কয় কাকুতি মিনতি করছে মহাপ্রভুর কাছে যে মহাপ্রভু কি করা যায়, একে কি করা যায়। হ্যাঁ, তো সবাই মিলে বললো যাও একটু বাংলায় যাও, সচি মাকে দেখে আসো, সচি মাকে দেখে এসে খবর দেবো। তা আমরা এখান থেকে শিক্ষা পাই যে যত বড়ই হয়ে যাক না কেন, মহাপ্রভুর সঙ্গে থেকেও তার যদি অধঃপতন হয়ে যায়, তাহলে আমাদের কি দুরবস্থা হতে পারে বুঝতে পারছেন। যে মহাপ্রভুকে দেখে মানুষ কৃষ্ণ প্রেমের তরঙ্গে ভেসে যাচ্ছে, হুম, মহাপ্রভুকে দেখে ভেসে যাচ্ছেন। আমি আজই শুনছিলাম রঘুনাথ দাস গোস্বামীর কথা, হরিদাস ঠাকুর যখন নাম জপ করছেন, রঘুনাথ দাসের তখন 5-6 বছর বয়স। মহাপ্রভু তো দূরের কথা, যিনি মহাপ্রভুর সঙ্গ করেছেন হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুর নাম জপ করছেন, রঘুনাথ দাস গোস্বামী পড়তে গেছেন, পড়াশোনা করেন, গুরুর বাড়িতে পড়াশোনা করছেন, আর দেখেন এমন সময় হরিদাস ঠাকুর এসেছেন। তো হরিদাস ঠাকুর এসেছেন, বলছি যাও সবাই ছুটি ছুটি ছুটি, সবাই চলে গেছে বাচ্চারা বাড়ি। 5-6 বছরের রঘুনাথ দাস যায়নি, 5-6 বছরের রঘুনাথ দাস যায়নি, রঘুনাথ দাস গোস্বামী দেখছে একজন সাধু, বলছে একজন মহাভাগবত শুনেছে, ভাগবত এসেছে আমার বাড়িতে, মহাভাগবত। হ্যাঁ, তো সেই ব্যক্তি দেখছে নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিরন্তর হরিনাম জপ করছে। তাকে প্রসাদ পেতে দিয়েছেন, সে প্রসাদ পাওয়ার তার অবসর নেই, সে হরিনাম করছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই 5-6 বছরের বাচ্চা রঘুনাথ দাস গোস্বামী তার কৃষ্ণ প্রেমের আগুন যেন হৃদয়ে জ্বলে ওঠে নাম শুনে। সে বারবার এই সাধুর কাছে যাচ্ছে, সাধু তো কথা বলছে না কারোর সঙ্গে, শুধু নিরন্তর হরিনাম জপ করছে। সাধু যে কুটিরে আছে, যে কুটির দিয়ে পরিক্রমা করছে। হম, এইভাবে রঘুনাথ দাস দেখো, ভগবান নয়, মহাপ্রভুর মহাপ্রভুর পার্শ্বদ হরিদাস ঠাকুরের সংস্পর্শে কিছুক্ষণ ছিলেন, এই দিব্য নাম যিনি কানে গেছেন, রঘুনাথ দাস গোস্বামী চরম বিরক্তিতে পড়লেন, বৈরাগ্য আগুন জ্বলে উঠেছে হৃদয়ের মধ্যে, বৈরাগ্যের আগুন। আর যেখানে সাক্ষাৎ মহাপ্রভু কৃষ্ণ প্রেমের খনি, আর তার সেক্রেটারি এক ভট্টাচারী রমণীদের পাল্লায় পড়ে গেছে। তাই আমাদের, আমি আগের দিন জনকের মধ্যে কথা বলছিলাম, সবসময় সাধককে সবসময় মায়াকে ভয় পাওয়া উচিত, যে মায়া অতীব শক্তিশালী। যে নিজেকে এক্সপার্ট মনে করবে সে আগেই মায়ার জালে পড়বে। মায়া কার শক্তি? কৃষ্ণের শক্তি। মায়া কি আমার শক্তি? কৃষ্ণ যতটাই শক্তিমান, মায়া ততটাই শক্তিমান। এই জগতে কেউ মায়ার গণ্ডির বাইরে নেই, সব মায়ার মধ্যে পড়ে গেছে, প্রত্যেক ব্যক্তি মায়ার মধ্যে পড়ে গেছে। তাহলে মায়া থেকে কি করে আমরা বেরিয়ে আসতে পারি? কৃষ্ণের চরণে মাম এক যে প্রপদ্যন্তে মায়া একাম তরন্তি। কৃষ্ণের কাছে যদি আমরা ঐকান্তিক অনুগত,
আমাদের পরমানন্দ গুরু মহারাজ বলেন সবসময় মায়াকে ভয় পেতে হয় আমাদের। যদি মায়াকে যদি আমরা ভয় না পাই, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা পরাস্ত হয়ে যাবো। ভগবানের চরণে নতমস্তকে শরণাগত হয়ে প্রভু পরীক্ষা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। আমি অত্যন্ত দুর্বল ব্যক্তি। আপনি কৃপা করে আপনার সেবায় নিরন্তর আমাকে যুক্ত রাখুন। তো সেই মহাপ্রভু সেক্রেটারি সেই রমণীদের পাল্লায় পড়ে যায়, মহাপ্রভু ওখান থেকে নিয়ে আসে, নিয়ে এসে বলে আমি আর মুখ না দেখি। বলছে মহাপ্রভু একটা জায়গায় বলছে, যদি তুমি মহাপ্রভুর সঙ্গে প্রেমের বিনিময় রাখতে চাও, প্রীতি, যদি গৌরাঙ্গের সনে রাখিতে চাও প্রীতি, যদি কোনো ভক্ত গৌরাঙ্গের সঙ্গে মহাপ্রভুর সঙ্গে প্রীতি রাখতে চায়, সে যেন অবশ্যই ছোট হরিদাসের কথাটা মনে রেখে দেয়। ছোট হরিদাস, ছোট হরিদাস একবার মাধবী দেবীর থেকে বাসমতি চাল নিয়ে এসেছিল বা গোবিন্দভোগের চাল নিয়ে এসেছিল ভিক্ষা করতে। মহাপ্রভু বললেন এই চাল কোথায় পেয়েছে, এত সুন্দর চাল, সুগন্ধযুক্ত চাল, কে নিয়ে এসেছে ভিক্ষা করে? বলে ছোট হরিদাস। ছোট হরিদাস, এটা সেই হরিদাস না, নামাচার্য হরিদাস না, তিনি ছোট হরিদাস, তিনি মহাপ্রভুর কীর্তন শোনাতেন। ছোট হরিদাস, এই ছোট হরিদাস কালকে থেকে আর মুখ না দেখি আমি। বৈরাগী হয়ে স্ত্রী সম্ভাষণ, যাই হোক, পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে আমি আমার মুখ না দেখি। তাই বলছে যদি মহাপ্রভুর সঙ্গে আমাদের প্রীতি বাড়াতে হয়, সম্পর্ক বাড়াতে হয়, তাহলে সে খুব কঠোর হতে বলেছে মহাপ্রভু। মহা আমাদের জগন্নাথ মন্দিরে মাতাজি আরতি কীর্তন করতেন, মহাপ্রভু শুনতেন না, এতটাই কঠোর ভাবে তার জীবন যাপন করতেন মহাপ্রভু। মানে নিজে আচরণ করে আমাদেরকে শিখিয়েছেন যে কিভাবে আমরা ভগবত ভক্তির জীবন যাপন করব। তো মহাপ্রভুর সঙ্গে প্রীতি রাখতে হলে আমাদের একটা জিনিস খুব ফলো রাখতে হবে, যে আমরা মহাপ্রভুর ভক্ত। মহাপ্রভুর ভক্তগণ বৈরাগ্য প্রধান, মহাপ্রভুর ভক্তগণ বৈরাগ্য প্রধান, যাহা দেখে প্রীত হন গৌর ভগবান, যাহা দেখে প্রীত হন গৌর ভগবান। আমার সঙ্গে সঙ্গে বলেন, মহাপ্রভুর ভক্তগণ বৈরাগ্য প্রধান, যাহা দেখে প্রীত হন গৌর ভগবান। তো একবার কালা কৃষ্ণ দাসকে সাউথ ইন্ডিয়ায় নিয়ে গেছেন, কালা কৃষ্ণকে আমরা খারাপ কাজে যুক্ত হয়ে গেছে, বলছে আমি আর কাউকে সঙ্গে নেব না, কাউকে না। সমস্ত ভক্তরা বলছে না মহাপ্রভু, আপনি, আমি আপনাকে এমন, সবাই বলছে যে দেখুন আমরা একটি স্নিগ্ধ ভক্ত, যে একদম ঐকান্তিক সেবক, আপনার অনুরক্ত, আমরা পাঠাবো, আপনার কোনো অসুবিধা হবে না। তার নাম কি? বলভদ্র ভট্টাচার্য, পণ্ডিত, সাধু এবং আর্য। তো মহাপ্রভু পুরোনো কথা মনে করে কাউকে আর সঙ্গে নিতে চাইছে না। হ্যাঁ? আর এই ব্যক্তি কোত্থেকে এসছে? গৌড় থেকে এসছে, গৌড়। প্রথমেই তোমার সঙ্গে আইলা গৌড় হইতে, ইহার ইচ্ছা আছে সর্বতীর্থ করিতে। আর তারও একটি ইচ্ছা মহাপ্রভু, সে সর্বতীর্থ করবে। হ্যাঁ, ইহার সঙ্গে আছে বিপ্র এক ভৃত্য, ইহা পথে করিবেন সেবা ভিক্ষা কীর্ত। তার সঙ্গে একজন ব্রাহ্মণ ভৃত্য আছে, যে পথে আপনার জন্য রন্ধন করতে পারবে আর আপনার অন্য সেবাও করতে পারবে। ইহার সঙ্গে লহ যদি সবার হয় সুখ, বনপথে যাইতে তোমার নাহি কোনো দুঃখ। তো আপনি বনপথ দিয়ে যাবেন, ঝাড়খণ্ডের খুঙ্খার বন, আর খুঙ্খার বন দিয়ে আপনি যাবেন, হ্যাঁ, যাতে আপনার কোনো রকম দুঃখ কষ্ট না হয়, সেই জন্য মহাপ্রভু একটা সেবক নিতে হবে। তার বচন শুনে বলভদ্র ভট্টাচার্যকে সঙ্গে করে নিল।
মহাপ্রভু বলে দিল, দেখো কালকে আমরা জগন্নাথ দর্শন করব, জগন্নাথ দর্শন করে শেষ রাত্রে এখানে লুকিয়ে পালিয়ে চলে যাবো আমরা। যখন মহাপ্রভু আগের দিন বলভদ্রকে বলে রাখবেন, ঠিক তাই জগন্নাথ দর্শন করলেন, চৈতন্য মহাপ্রভু শেষ রাতে উঠে লুকিয়ে বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন। তীর্থযাত্রা যখন আমরা যাই, হুম, আমাদের মনোভাব সবসময় এরকম রাখা উচিত, গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে, গৌর আমার যেসব স্থান করিল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান ভ্রমিব আমি প্রণয়ী ভগত সঙ্গে, সেসব স্থান ভ্রমিব আমি প্রণয়ী ভগত সঙ্গে। আজ মহাপ্রভু ছুটছেন বৃন্দাবনের উদ্দেশ্যে, একজন কেউ সঙ্গে নেবেন না। আর আমরা যখন তীর্থে যাই, এই সেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তীর্থে গিয়ে মজা মস্তি, মানে কোথায় কি খাবো, কোথায় কি ভালোভাবে থাকবো, যে জন্য তীর্থে এসে সেটাই আর হয় না। অনেকে এসে তীর্থে এসে ঘুমিয়েই সময় কাটিয়ে দেয়, অনেকে তীর্থে এসে চাউমিন ফুচকা খেতে খেতেই সময় কাটিয়ে দেয়, অনেকে তীর্থে এসে বাহ কি সুন্দর পার্ক, এখানে কি সুন্দর, এটা পার্কে বসেই সময় কাটিয়ে দেয়, ভগবানেরই দর্শন হয় না। তীর্থে এসে সাধু মুখে হরিকথাই শোনে না, তীর্থ হচ্ছে না। কেউ আছে তীর্থে এসে ওই জলাশয়ে, হ্যাঁ, কোনো নদী থাকে, নদীতে বা কোনো জলাশয়ে কোনো সরোবরে স্নান করে চলে যায়, বা তীর্থ স্নান হয়ে গেছে, তীর্থ ঘুরে এসেছি আমি, ওখান থেকে ডুব দিয়ে এসেছি, বলে কাক তীর্থ হয়ে গেছে, তীর্থ স্নান হয়নি, তীর্থ যাওয়া হয়নি। তীর্থ যাওয়া তখনই সার্থক হবে যখন তীর্থে গিয়ে সেই তীর্থের মহিমা শ্রবণ কীর্তন করবো। আমরা দ্বারকায় গেছিলাম, তো মহারাজ তো বলছিলেন যে বিভিন্ন জায়গার মহিমা, মহারাজ বলছিলেন, আরো বলছিলেন যে আমরা দ্বারকায় এসেছি, যেখানে যা পণ্ডিত সেই মন্দিরের, আমরা সেই পণ্ডিতদের কাছে কথা শুনতাম, সেই মন্দিরের পুরোহিতের কাছে, যে না এরা এখানকার ধামবাসী, হ্যাঁ, তারা বলছেন এখানে কৃষ্ণ বলরাম ছিলেন, ওই যে সেই নলখাগড়ার বোন, ওই যে নলখাগড়া টেনে টেনে তুলেছে, আর দ্বারকার ওই কৃষ্ণের যত মানে যাদবরা সবাই একে অপরে, হ্যাঁ, উম, একে অপরে সেই সুরাপান করে একে অপরে সমস্ত যদু বংশ ধ্বংস হয়েছে ওই নলখাগড়ার বনে। তা আমাদেরকে দেখালো ওই সেই বন, ওই দেখো সেই নদীর ধারে উঠেছে নলখাগড়ার বন। হ্যাঁ, তারা কত সুন্দর করে তাদের সেই ধামের মহিমা বলছিলেন। আমরা বিন্দুসাগরে গেছি, সেই বিন্দুসাগরের মহিমা বললেন, যেখানে যেখানে যাচ্ছি, আমরা অযোধ্যায় গেছি, তা আমরা সেই ধামের যারা পুরোহিত পণ্ডিত, হ্যাঁ, তাদের কাছে আমরা গিয়ে কথা শুনছিলাম। মহারাজ বলছে তাদের থেকে কথা শুনতে হয়, কিন্তু আমরা কি করি, কথা শুনি না, মানে আমরা মনে করি যে আমরা এসেছি ঘুরতে টুরতে, দেখা টাকা হয়ে গেছে, দেখলাম ঠাকুরের বিগ্রহ টিগ্রহ দর্শন করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো ট্রেন ধরে দুদিন সব থাকলাম, ঘুরলাম ফিরলাম, না চলো হয়ে গেল। না, কিন্তু আমাদের প্রয়াস করা উচিত, তীর্থে যখন আমরা যাব, ওই তীর্থে যে পুরোহিত আছে, তীর্থের যে ব্রাহ্মণ পণ্ডিত আছে, আমি তাদের কাছে শুনবো এখানে কি হয়েছে, ভগবান এখানে কি লীলা করেছে, হ্যাঁ, তা না হলে আমাদের কিন্তু তীর্থযাত্রা পরিশ্রম, কেবলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। পরিশ্রমই সার হয়ে যাবে। হুম। আমরা দেখেছি যে আগে হরিদ্বারে প্রচুর মানুষ স্নান করতে যায়, প্রচুর ভিড় হয়, কিন্তু হরিদ্বার তীর্থে ভগবান কি কি লীলা করেছে এই কথা শোনার মানুষ খুব কম। বলে বাহ হরিদ্বার কি সুন্দর, মজা आ गया ঘুরে, উফ আহ কি সুন্দর। হ্যাঁ? আরে ভাই হরিদ্বারে গঙ্গার তটে সুখদেব গোস্বামী সুত গোস্বামী ভাগবতম বলেছে, সেই নৈমিষারণ্য আছে, আমার মনে হয় খুব কম মানুষই ওখানে যায়। হ্যাঁ? যেখানে ভাগবত বলেছে ভগবান বেদব্যাস, সুখদেব গোস্বামী সুত গোস্বামী, ৮৮,০০০ মুনি ঋষি যেখানে এসেছেন, ভাগবত শ্রবণ করেছে, সেই নৈমিষারণ্য, সেখানে কতজন মানুষ এই কথা শোনে, আমার মনে হয় খুবই কম। যত ভিড় ওই স্নান করাতে, যত ভিড়, এই যে মকর সংক্রান্তি গেল না, কত মানুষ আসছে মায়াপুরে স্নান করতে, হ্যাঁ, কত মানুষ আসছে এলাহাবাদে নদীতে স্নান করতে, কিন্তু খুব কম সংখ্যক মানুষই কথা শুনছে।
যে এলাহাবাদে কি মহিমা ঘটেছে, এই মকর সংক্রান্তিতে কি মহিমা আছে, এখানে কি লীলা আছে, সেই লীলা কথা কেউ শুনছে না। সেজন্য তীর্থ ভ্রমণ, তীর্থ দর্শন কান দিয়ে করতে হয়, কান দিয়ে। আপনারা যদি নবদ্বীপ পরিক্রমা করেন দেখবেন এক একটা দ্বীপে গিয়ে সেই দ্বীপের মহিমা বলা হচ্ছে, এখানে কোন দেবতা এসেছেন, কিভাবে ভজন করেছে তারা, মহাপ্রভু কি লীলা করেছে এখানে, একদম বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এই মন্দিরে কি হয়েছে, এখানে কি হয়েছে, এখানে তার মহাপ্রভুর ভক্তরা কি লীলা করেছে, বিস্তারিত। তাহলে তীর্থে গিয়ে, আজকে মহাপ্রভু তীর্থে যাচ্ছেন কাউকে সঙ্গে নেবেন না, হ্যাঁ? কিন্তু সমস্ত ভক্তরা বললেন প্রভু যান, নিয়ে যান, একজনকে নিয়ে যান, একজন যে আপনার ভিক্ষা করে চাল টাল ভিক্ষা করে নিয়ে এসে কিছু রন্ধন করে আপনাকে দেবে, আপনি তো অচেতন হয়ে পড়ে থাকেন, হ্যাঁ, তা আপনাকে কে ঠেকাবে, মানে হয় না একজনকে মহাপ্রভুকে সামলানোর জন্য। তো মহাপ্রভু এখন কি করলেন, জানে আমি যদি রাজপথ দিয়ে যাই সারা রাজ্যের মানুষ আমার পিছন পিছন ছুটবে। মহাপ্রভুর এতই আকর্ষণ, কৃষ্ণ সর্বাকর্ষক, প্রত্যেককে আকর্ষণ করে, তাকে দেখে হাজার হাজার লোক চলে আসে। তো মহাপ্রভু সেই পথ ছেড়ে কটককে ডাইনে রেখে সে বনের পথ ধরেছে, সে বন দিয়ে, নির্জন বনে চলে প্রভু কৃষ্ণ নাম লইয়া, হস্তি ব্যাঘ্র পথ ছাড়ে প্রভুর দেখিয়া। আর যখন সে বনে, সে বনে খুংখার খুংখার পশু, হাতি বাঘ, সে খুংখার খুংখার পশু